বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা অনেক 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 বেশি ভালো আছো। ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার্স, এই মুহূর্তে যারা অনলাইনে যুক্ত হচ্ছে, অনার্স দ্বিতীয় বর্ষের ভাই বোন যারা চাচ্ছ কম্পালসারি ইংলিশ 22 তারিখে হচ্ছে একটা ভালো প্রিপারেশনে হচ্ছে কি ভালো একটা চমক দিবস। তো তোমাদের জন্য হচ্ছে কি আমাদের আজকের এই ফ্রি ক্লাস, আর এই ফ্রি ক্লাস হচ্ছে কি আমরা আলোচনা করব তোমাদের 20টি মার্ক একটি স্পেশাল ক্লাস। সো যারা যারা চাও যে প্যাসেজ নিয়ে টেনশন হচ্ছে, প্যাসেজ নিয়ে হচ্ছে একটা ভালো কিছু করি, সো তোমাদের জন্য হচ্ছে থাকতেছে আমাদের এই আজকের এই স্পেশাল ক্লাসটুকু। সো ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার্স, যদি চাও তোমার প্রিপারেশনটা হচ্ছে কি আরেকটু এক স্টেপ ইনক্রিজ করবা, ঠিক আছে, ইনক্রিজ ডে বাই ডে। কারণ এখন হাতে যে সময়টা আছে এটা হচ্ছে প্রতিটা মুহূর্তে আমি মনে করি কাউন্ট করা দরকার তোমাদের। এই কাউন্টটা করে ইনশাআল্লাহ হচ্ছে কি ভালো একটা প্রিপারেশন, সবাই গুছানো একটা প্রিপারেশন নিয়ে নাও, ঠিক আছে, গুছানো একটা প্রিপারেশন নিয়ে নাও। আমি আশা করি যদি আজকের ক্লাসটা কোনো শিক্ষার্থী, আমি আরিফ স্যার আমি বিশ্বাস করি এবং আমি মনে করি আজকের ক্লাসটা যদি কোনো শিক্ষার্থী ভালো করে মনোযোগ সহকারে ক্লাসটা করে, ইনশাআল্লাহ তার হচ্ছে কি সমস্যা হবে না, নিশ্চিত একটা হচ্ছে কি হবে, একটা হচ্ছে কি ভালো একটা কিছু হবে, নিশ্চিত হচ্ছে, এটা আমি শিওর দিয়ে বলতে পারতেছি। সো ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার্স, প্রত্যেকে একটু হচ্ছে দ্রুত জয়েন করে নাও এবং হচ্ছে কি কমেন্টে জানিয়ে দিবা, ঠিক আছে। তোমরা সবাই তিনটা কাজ করো, যারা ইতিমধ্যে জয়েন করেছো প্রত্যেকেই নিজের মনে করে লাইক বাটনে হিট করে ক্লাসটা হচ্ছে একটু শেয়ার করে দিবা, ঠিক আছে, এবং কমেন্টে জানিয়ে দিবা যে হচ্ছে কে কোন জেলা থেকে তোমরা এই ফ্রি ক্লাসে তোমরা হচ্ছে কি যুক্ত হচ্ছে। তিনটা কাজ, অনলি তিনটা কাজ। তোমরা দেখো যে লাইক বাটনে হিট করে ক্লাসটা শেয়ার করে দিবা এবং হচ্ছে কমেন্টে জানিয়ে দিবা যে কে কোন জেলা থেকে তোমরা এই ফ্রি ক্লাসে যুক্ত হয়েছো। আশা করি তোমাদের সাউন্ড এবং হচ্ছে বোর্ডের লেখা সবাই ক্লিয়ারলি বুঝতে পারতেছো। আশা করি সাউন্ড এবং হচ্ছে বোর্ডের লেখা ক্লিয়ারলি বুঝতে পারতেছো। এবং হচ্ছে থাকবে আজকের তোমাদের হচ্ছে প্যাসেজ নিয়ে। আর যাদের সাজেশন ব্যাচ ভর্তি এগুলো যাদের প্রয়োজন তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নিতে পারো। ইনশাআল্লাহ তোমাদের জন্য আমরা যে দেখি আজকে হচ্ছে কি প্যাসেজ ক্লাসটা টোটাল 20 মার্ক কমপ্লিট। আজকের ক্লাসে টোটাল 20 মার্ক ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে যাবে। সো প্রত্যেকে একটু হচ্ছে কি করো, দ্রুত জয়েন করো, প্রত্যেকে একটু হচ্ছে কি একটু দ্রুত জয়েন করে নাও, প্রত্যেকেই একটু হচ্ছে কি দ্রুত জয়েন করে নাও। আমি ইনশাআল্লাহ তোমাদের কিছু কমেন্ট দেখতেছি, কমেন্ট দেখার পরে হচ্ছে কি ইনশাআল্লাহ আমি শুরু করে দিব আমাদের মূল আলোচনাটুকু। ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার্স, আমরা কিছু কমেন্ট পড়ি যে সুরাইয়া আক্তার, তার হচ্ছে বিলকিস, ইতিপাল, তার হচ্ছে কি আমরা দেখতেছি তানজিনা, তার হচ্ছে তাসপিয়া, তার হচ্ছে কি সাবরিনা, তার হচ্ছে হালিমা খাতুন, তারপর হচ্ছে আমরা আরিফুল ইসলাম রব্বানি, তার হচ্ছে ওজিহা, তার হচ্ছে আরিশা, এবং হচ্ছে আমরা দেখতেছি অনেক ভাই বোনকে, তার হচ্ছে লামিয়া, তার হচ্ছে কি আম্বিয়ারানি ইনশাল্লাহ নিব, ঠিক আছে, ইনশাল্লাহ নিব। তারপর হচ্ছে আমরা সৈয়দা সালমা বেগম ইস্তিয়াক সিরাজগঞ্জ থেকে, তারপর হচ্ছে আমরা দেখতেছি অনেক ভাই বোনকে। সো ডিয়ার ব্রাদার্স, প্রত্যেকে হচ্ছে কি করে একটু দ্রুত, ঠিক আছে। আমরা দেখতেছি শিমলা, তার হচ্ছে গোলাপ মিয়া, তার হচ্ছে ঢাকা থেকে দেখতেছি, তার হচ্ছে কি আমরা সার্থক, তার হচ্ছে হালদার মেবি, তার হচ্ছে কি আমরা দেখতেছি অনেকেই, ঠিক আছে। জি স্যার, থ্যাংক ইউ। শূন্যমন স্যার পাবনা থেকে, শূন্যমন থ্যাংক ইউ, ঠিক আছে। তার হচ্ছে রব্বানি, তার হচ্ছে নাবিলা, তার হচ্ছে কি মাসুদা জান্নাত, ফাতিমা হীরা, তার হচ্ছে বিলকিস, তার হচ্ছে থ্যাংক ইউ। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে হচ্ছে মেনশন করে দিতে পারো, ফ্রেন্ডদেরকে মেনশন করে দিতে পারো। আশা করি ভালো হবে, আশা করি কি ইনশাল্লাহ ভালো হবে। এরপর হচ্ছে আমরা দেখতেছি যে তারপর হচ্ছে কি মাহবুব ঋতু, তার হচ্ছে কি আমরা দেখছি অনিশা, তার হচ্ছে কি অলি, তাবিহা আফরোজ, তারপর হচ্ছে রাফি, ফাতিমা, মোনালিসা, রাসেল, স্বর্ণা, তারপর হচ্ছে বিপু, তারপর হচ্ছে সাফিকুন্নার উর্মি, তার হচ্ছে কি আমরা ঋতু, খাদিজা, তার হচ্ছে টুম্পা, তার হচ্ছে হৃদয়। স্যার আমি গত বছর তার হচ্ছে কি তারা ডাব্বা সমস্যা নেই বাবা, ইনশাল্লাহ দোয়া করি এবার হচ্ছে একটা ভালো রেজাল্ট নিয়ে কমপ্লিট করো। গল্পের শেষ পাতা মারিয়ামতি, তার হচ্ছে ফারহানা মারিয়ামতি, তার হচ্ছে কিশোরগঞ্জ থেকে থ্যাংক ইউ। নাবিল আফরিন, তার হচ্ছে কি জেসমিন, এবং হচ্ছে অনেক ভাই বোনকে দেখতেছি, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে কি আমি ক্লাস শুরু করে দিব কিনা আমাকে একটু জানাও, প্রত্যেকে একটু জানাবা যে আমি কি ক্লাস কি শুরু করে দিব কিনা। প্যাসেজ নিয়ে আমরা তোমাদেরকে বেশিক্ষণ সময় নষ্ট করব না, যাতে হচ্ছে তোমরা এই প্যাসেজ থেকে মনের ভিতরে একটা কনফিডেন্স হয় না যে প্যাসেজে আমরা আজকে থেকে পড়বো না, প্যাসেজ কি আজকে থেকে পড়বো না। জারিফ স্যার যেভাবে বলতেছে পরীক্ষায় বিশ্বাসে মিলাই বস্তু তো আর কি বলতে, বাকিটা তো সবাই জানোই। ইনশাল্লাহ আমরা আশা করি যে তোমাদের মাস্টার হচ্ছে কি প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে। আমি মনে করি, আসলে মনে করি যে প্লাস পয়েন্ট হিসেবে কাজ করি। আচ্ছা, তারপর হচ্ছে আমরা দেখতেছি থ্যাংক ইউ সো মাচ, শুরু করেন, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু জানাবা, ঠিক আছে, প্রত্যেকে একটু জানাও যে আমি শুরু করে দিব কিনা, প্রত্যেকে একটু হচ্ছে আমি চাচ্ছি, প্রত্যেকের মতামত চাচ্ছি, ঠিক আছে। সবাই হচ্ছে কি আমাকে একটু জানাবা যে আমি শুরু করে দিব কিনা, সবাই হচ্ছে কি একটু দ্রুত জানাও, প্রত্যেকে একটু হচ্ছে কি দ্রুত জানাও প্যাসেজ নিয়ে, ঠিক আছে। আজকে প্যাসেজ আমরা পরীক্ষায় কি করব, পরীক্ষায় হচ্ছে ইংরেজিতে লিখবো, আজকের ক্লাসে আমরা বাংলাতে প্যাসেজ শিখবো, বাংলাতে
প্যাসেজ লিখবো, প্যাসেজ কি করব বাংলাতে লিখবো, কিন্তু সব প্রত্যেকে হচ্ছে একটু দ্রুত জানিয়ে দাও। থ্যাংক ইউ সো মাচ। তাহলে হচ্ছে আমি শুরু করে দিচ্ছি, ঠিক আছে। প্রথমে হচ্ছে কি আমরা চারটা বিষয় থাকে, এটা তো সবাই জানি না, এই চারটা বিষয় তো প্রত্যেকেই জানো। হচ্ছে আমাদের কি থাকে, কোয়েশ্চন থাকে, তারপর হচ্ছে কি আমাদের কি থাকে, মেইন আইডিয়া থাকে, তাই না, মেইন আইডিয়া, তার হচ্ছে কি আইডিয়া হচ্ছে কি সাপোর্টিং আইডিয়া থাকে, এরপর হচ্ছে কি আমাদের থাকে ওয়ার্ড মিনিং, ঠিক আছে, ওয়ার্ড, তার হচ্ছে কি মিনিং থাকে, তাই না, ওয়ার্ড মিনিং, এরপর হচ্ছে কি থাকে আমাদের যে সামারি, ওয়ার্ড মিনিং এবং হচ্ছে কি থাকে আমাদের সামারি, এই চারটা আইটেম থাকে, মার্ক হচ্ছে 20 মার্ক, মার্ক হচ্ছে কত, 20 মার্ক থাকে। সো আমি মনে করি আজকের ক্লাসটা যদি একটু মনোযোগ সহকারে একটু হচ্ছে সিরিয়াস ভাবে ক্লাসটা করো, তোমরা বিশ্বাস রাখবে ইনশাল্লাহ পরীক্ষার খাতাটা নিয়ে প্রথমেই বলবো যে প্যাসেজ আনসার করো, প্রথমে কি প্যাসেজ আনসার করো, এরকম কনফিডেন্স তোমাদের ইনশাল্লাহ তৈরি হবে। সো ডিয়ার ব্রাদার্স, তাহলে আমরা প্রথমে হচ্ছে কি আমি দিচ্ছি, দেখো আমরা হচ্ছে যদি লেখি আনস টু দি কোয়েশ্চন, ঠিক আছে, আনস টু, তারপর হচ্ছে দি কোয়েশ্চন নং, প্রত্যেকে দেখো কিউএস কোয়েশ্চন, টিআইওএন কোয়েশ্চন নং, তার হচ্ছে আমরা কি দিব একের, তার হচ্ছে এ নাম্বার দিব, তাই না, এই সিস্টেমে দিব। এখন হচ্ছে আমি বাংলাতে কিছু লিখবো, আমি কি করব বাংলাতে কিছু লিখবো। আশা করি তোমাদের প্যাসেজ থেকে এইভাবে থাকবে পরীক্ষায়, প্রথমে কোয়েশ্চন হচ্ছে কি 2টা 3টা 4টা জয়টাই থাকুক, এরপর হচ্ছে মেইন আইডিয়া, ওয়ার্ড মিনিং এবং হচ্ছে কি সামারি, এই বিষয়গুলো হচ্ছে কি থাকবে তোমাদের। সো আমি এখন হচ্ছে এগুলো মুছে এবং হচ্ছে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। এটা মুছে দেওয়ার পূর্বে আগে হচ্ছে বলে দেই, প্রথমে প্রশ্ন পর্ব, প্রথমে কি দেখো, প্রথমে প্রশ্ন পর্ব, এটা হচ্ছে কি সবাই লিখে রাখতে পারো, প্রথমে প্রশ্ন পর্ব, ঠিক আছে, প্রথমে কি প্রশ্ন পর্ব, এরপর হচ্ছে কি করব, এরপরে প্রত্যেকে দেখো, এরপরে আমরা হচ্ছে কি করব প্যাসেজ পড়ব, এরপর হচ্ছে কি PASSG প্যাসেজ পড়ব। দেখো হাতে ধরে ইনশাআল্লাহ হচ্ছে বলে দিচ্ছি, আমরা প্রথমে প্রশ্নটা হাতে নিয়ে প্যাসেজ থেকে যে প্রশ্নগুলো থাকবে, কোশ্চেন থাকবে, ওয়ার্ড মিনিং থাকবে, এগুলো হচ্ছে কি করব ভালো করে হচ্ছে আমরা দেখে নেব, অথবা মেইন আইডিয়া সামারি, এই চারটা প্রশ্ন ভালো করে পড়বো, ঠিক আছে, চোখ কান খুলে রাখে মাথায় হচ্ছে কি ঢোকানোর একটু চেষ্টা করবো। এরপর হচ্ছে কি পড়বো প্যাসেজ পড়বো, তাতে লাভ কি, আমাদের লাভ প্যাসেজ দুইবার পড়তে হবে না, তাহলে কি একবারে শেষ হয়ে যাবে। আর না হয় প্রথমে যদি প্যাসেজ পড়ো, পরে প্রশ্ন পড়ো, পরে আবার প্যাসেজ থেকে প্রশ্ন খুঁজতে হবে, তাহলে কয়বার, দুইবার কিন্তু পরিশ্রম হবে। তাহলে ডিয়ার ব্রাদার্স, আমরা কি এটা হচ্ছে মুছে, এখন হচ্ছে আমি তোমাদেরকে সরাসরি হচ্ছে বাংলাতে লিখে দিচ্ছি, দেখি হচ্ছে কারা কারা হচ্ছে বিষয়টা বুঝো, কারা কারা কি বিষয়টা বুঝো। আশা করি যারা সিরিয়াস থাকবা, ঠিক আছে, সিরিয়াস থাকবা ইনশাআল্লাহ, তারা হচ্ছে কি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, প্রশ্ন, এখানে আমাদের কি থাকবে প্রশ্ন, আমি এখানে লিখতেছি, দেখো প্রথমে, ঠিক আছে, যে প্রশ্ন থেকে, সবাই একটু ভালো করে দেখো, প্রশ্ন থেকে আমরা কি করব, প্রশ্ন থেকে WH তার হচ্ছে কি যুক্ত, ঠিক আছে, যে শব্দটা থাকবে, শব্দ WH যুক্ত শব্দটা হচ্ছে কি করব বাদ দিব, ও সাথের অক্সিলারিটা বাদ দিব, আমরা কি করব সাথের অক্সিলারিটাকে হচ্ছে বাদ দিব, AUXILIARY অক্সিলারিটা কি করব বাদ দিয়ে দিব, বাদ তার হচ্ছে দিয়ে দিব, আমি উদাহরণ দিয়ে বুঝাবো, বাদ দিয়ে তার হচ্ছে দিব। আমি জাস্ট হচ্ছে কি, আমি আরিফ স্যার, আমি অনার্স সেকেন্ড ইয়ারের পরে আমার 22 তারিখ পরীক্ষা, আমি কি করব যে প্যাসেজ আমার প্রথমে আনসার করব, যাতে হচ্ছে কি প্যাসেজ হচ্ছে আমার একটা দক্ষতা হচ্ছে কি গড়ে ওঠে, প্যাসেজে যাতে একটা দক্ষতা গড়ে ওঠে, এটার জন্য হচ্ছে আমি তোমাদেরকে বোঝাচ্ছি ভালো করে। দেখো প্রশ্ন থেকে যে আমার কি থাকবে, প্যাসেজের 1 নম্বর কি প্রশ্ন, 2 নম্বর মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়া, 3 নম্বরে ওয়ার্ড মিনিং, 4 নম্বর হচ্ছে সামারি। সো এই প্রশ্ন থেকে আমার 5 থেকে 5 আমি কিভাবে পাওয়া উচিত, এটা হচ্ছে কি সবাই একটু ভাববা, ঠিক আছে, প্রশ্ন থেকে হচ্ছে এটা দেখবো, ঠিক আছে। এরপরে প্রত্যেকে দেখো, এরপর হচ্ছে কি আমরা উত্তর করব, ঠিক আছে, উত্তরটা কিভাবে করব, উত্তর করব, তার হচ্ছে কি দেখো সাবজেক্ট, তার হচ্ছে কি SUB সাবজেক্ট, ECT সাবজেক্ট প্লাস ভার্ব, BRB ভার্ব প্লাস হচ্ছে কি অবজেক্ট, ঠিক আছে। অ্যাসার্টিভ এর নিয়ম অনুসারে, অ্যাসার্টিভ এর গঠন তো জানোই, তোমাদেরকে পড়িয়েছে, রিয়ারেঞ্জে পড়াইছি, অনেক জায়গায় পড়াইছি, তাই না। যে উত্তর করব কিভাবে, প্রথমে আমি সাবজেক্টটা, প্রশ্নের মধ্যে সাবজেক্টটাকে, এখন একটা উদাহরণ দেই, তোমাদের আরো ক্লিয়ার হয়েছে, উদাহরণ দিব কি একদম ক্লিয়ার হয়ে যাবে, সাবজেক্ট ভার্ব এবং হচ্ছে কি অবজেক্ট অনুসারে উত্তর দিব। তাহলে হচ্ছে আমি একটু দেখি, তোমরা একটু দেখো আমি কিভাবে উত্তরটা করি। ধরো পরীক্ষায় প্রশ্নের মধ্যে আসলো হোয়াই ইজ দি ইনকাম অফ ওমেন নিডেড, ঠিক আছে, পরীক্ষা আসলো কি হোয়াই, তার হচ্ছে ইজ, তার হচ্ছে দি, তার হচ্ছে ইনকাম, প্রত্যেকে দেখো ইনকাম
অফ, ঠিক আছে, হোয়াই ইজ দি ইনকাম অফ ওমেন নিডেড, অফ তার হচ্ছে কি ওমেন, ঠিক আছে, ওমেন তার হচ্ছে নিডেড, এন ডাবল ই ডি ই ডি, নিডেড। এটা ধরো পরীক্ষায় আসলো, এই প্রশ্নটা কি তোমার 1 নং এ আসলো, 1 নং এর এ নাম্বারে আসলো কোশ্চেনে, যে হোয়াই ইজ দি ইনকাম অফ ওমেন নিডেড, এটা পরীক্ষায় আসলো। এখন কি করব, আমি কি বলছি, প্রথমে প্রশ্ন থেকে ডব্লিউএইচ, ডব্লিউএইচ টা হচ্ছে কি এই যে এটা কেটে দিলাম, এর হচ্ছে কি ও সাথের অক্সিলারিটি বাদ দিব, সাথের হচ্ছে কি অক্সিলারিটি আমি বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে এর হচ্ছে কি সাবজেক্ট, এখানে হচ্ছে কি এখান থেকে শুরু করে দিব সরাসরি, দি ইনকাম অফ, ঠিক আছে, দি তার হচ্ছে ইনকাম, ইনকাম অফ দিয়ে নিডেড, পরে প্যাসেজ থেকে কি ইনকাম অফ নিডেড প্যাসেজে থাকবে, নিডেড এর পরে হচ্ছে কি আমরা বাকি জাস্ট প্যাসেজে লিখে দেব। সো এইভাবে তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর করবা। সো আমাকে একটু জানাবা যে স্যার 1 নং এর যে 1 নং এর এ নম্বরে থাকবে প্রশ্ন, এটার উত্তরটা করার সিস্টেমটা কি বুঝতে পারছো কিনা আমাকে জানাও। আমি তোমাদেরকে হচ্ছে কি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম, প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখিয়ে দিলাম, বিষয়টা কি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু হচ্ছে দ্রুত জানাবা, বিষয়টা কি তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু দ্রুত জানাবা। তাহলে হচ্ছে আমি মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়া তো অফকোর্স চলে যাবো, হয় নট, সময় হচ্ছে কি একটু দ্রুত জানাবা যে বুঝতে পেরেছো কিনা, ঠিক আছে। আমি কিছু কমেন্ট দেখি, ঠিক আছে, আমি কিছু কমেন্ট দেখি, আমি কিছু কমেন্ট দেখার চেষ্টা করি, ঠিক আছে। তারপর হচ্ছে প্রত্যেকে, ঠিক আছে, থ্যাংক ইউ আজাদ, আজাদ থ্যাংক ইউ, ঠিক আছে, মরিয়ম আক্তার প্রীতি থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে। তারপর হচ্ছে কি আবিহা আফরোজ, ইনশাল্লাহ পেয়ে যাবা, ইনশাল্লাহ অফকোর্স পেয়ে যাবা। তারপর হচ্ছে আমরা হচ্ছে রব্বানি, জি স্যার থ্যাংক ইউ, আয়াত আহমেদ, তারপর হচ্ছে বৃতি, তারপর হচ্ছে বৃষ্টি আক্তার, সেতু আক্তার, তার হচ্ছে সীমা, তার হচ্ছে রাহিদ জান্নাত প্রীতি থ্যাংক ইউ, তার হচ্ছে শাওন, তার হচ্ছে লিঙ্কন ভদ্র, লিঙ্কন ভদ্র হচ্ছে বেস্ট অফ লাক, থ্যাংক ইউ সো মাচ লিঙ্কন। তার হচ্ছে মাসুদা, তার হচ্ছে কি মাসুদা জান্নাত, তার হচ্ছে আম্বিয়া রানী, তার হচ্ছে আরিফুল ইসলাম রব্বানি। আমরা দেখতেছি প্রীতি সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, এই সিস্টেমে যে কোনো প্যাসেজ আসুক, আমি তো আরিফ স্যার আমি বলে দিচ্ছি তোমাদের প্যাসেজ এটা হচ্ছে আনসিন থাকবে, একটা হচ্ছে কি তোমাদের ধরো সাপোর্টস, কারণ তোমাদের বিগত সালের যে প্যাসেজ গুলো একটার সাথে হচ্ছে আরেকটা কোনো মিল নেই। আমি এবার বলতেছি যে শিওর কমন পড়বে না, কিন্তু কমন যেটাই থাকুক, কমন পড়ুক বা না পড়ুক, আমাদের হচ্ছে কি 20 নাম্বার থেকে কিভাবে 15 প্লাস নাম্বার তুলবো, এই বিষয় হচ্ছে কি আমরা হচ্ছে আমাদের দেখতে হবে, আমাদের কি এই টেকনিকটা হচ্ছে বুঝতে হবে। যদি তুমি এই টেকনিকটা বুঝো, ইনশাআল্লাহ হচ্ছে কি একটা ভালো মার্কস নিশ্চিত আসবে। এবং হচ্ছে এইভাবে যদি ফোকাস করো, বাসায় তুমি নিজে ট্রাই করো, ট্রাই করার পরে দেখো হচ্ছে সত্যি ভালো লাগতেছে, সত্যি কি ভালো লাগতেছে। সো ডিয়ার ব্রাদার্স, তারপর হচ্ছে কি আমরা আরো কিছু, রেশমি আক্তার, তার হচ্ছে সুমাইয়া, তার হচ্ছে শামিমুল্লাহ, সুমাইয়া আক্তার, শাওন, তারপর হচ্ছে সুমাইয়া, তারপর হচ্ছে কি দেখছে তহুরা জান্নাত, মরিয়ম আক্তার প্রীতি, তানজিনা, তার কাল্পনিক চরিত্র। তুমি সাপোর্টিং আইডিয়া মেইন আইডিয়াটা বুঝিয়ে দিবেন প্লিজ, এটা বুঝতে একটু সমস্যা হচ্ছে অফকোর্স। এখন হচ্ছে কি আমরা ডিসকাস করবো, ঠিক আছে, অ্যাবাউট সাপোর্টিং হচ্ছে মেইন আইডিয়া। যদি তুমি এই সিস্টেমটা বুঝো, মাস্টলি তুমি নিজেই বলবা যে স্যার মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়া তো অনেক ইজি, এটা কি আরো বেশি ইজি। সো বুঝাতে পেরেছে কিনা আমাকে একটু জানাবা, ঠিক আছে, আমাকে একটু আলহামদুলিল্লাহ স্যার বুঝেছি, মিতু থ্যাংক ইউ স্যার, রেকর্ড ক্লাসে তার হচ্ছে বুঝছি সব, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমি আশা করি সবাইকে বিষয়টা বুঝাতে পেরেছি। স্যার ভালো লাগলো আপনার বুঝিয়ে দেওয়াটা, থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনি যাগুলো এখন মনে রাখতে হবে স্যার, ইনশাল্লাহ, ঠিক আছে, ইনশাল্লাহ অফকোর্স আমি তোমাদেরকে নিশ্চিত দিয়ে বলতেছি, ইনশাল্লাহ নিশ্চিত দিয়ে বলতেছি, এই সিস্টেম হচ্ছে একটু আনস করার সবাই চেষ্টা করবো। এখন হচ্ছে আমি চলে যাব আনস টু দি কোয়েশ্চেন অঙ্ক, তো 1 বি মেইন আইডিয়া এন্ড হচ্ছে কি সাপোর্টিং আইডিয়াতে চলে যাব কিনা সবাই একটু হচ্ছে কি জানাবো, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার্স, প্রত্যেকে একটু হচ্ছে কি মনোযোগ সহকারে ক্লাসটা করবা। যদি চাও যে তোমাদের হচ্ছে কি 22 তারিখ যে পরীক্ষাটা, ঠিক আছে, কম্পালসারি ইংলিশের ভালো একটা কিছু করতে, তাহলে আমি মনে করি একটু সিরিয়াস থাকবা, তাহলে হচ্ছে অ্যাবাউট ইউর ক্লাস। তাহলে হচ্ছে দেখো বি নাম্বার, ঠিক আছে, বি নাম্বার হচ্ছে আমাদের কি থাকে মেইন আইডিয়া এবং কি সাপোর্টিং আইডিয়া। মেবি মিতু প্রশ্নটা করেছিল যে স্যার মেইন আইডিয়া এবং হচ্ছে কি সাপোর্টিং আইডিয়া হচ্ছে কিভাবে আমরা কি করবো হচ্ছে ডেসক্রাইব করবো। সো এখানে হচ্ছে আমরা একটু দেখতে চাচ্ছি, দেখো প্রথমে মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়ার জন্য হচ্ছে তোমার একটা বক্স দিতে হবে, কি করতে হবে, একটা হচ্ছে কি বক্স থাকবো। প্রত্যেকে দেখো এই যে আমি একটা বক্স এঁকে নিলাম, বক্স আঁকার পর হচ্ছে কি আমি এক পাশে হচ্ছে কি এই যে দেখো একটা লেখার পর হচ্ছে কি মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়া লিখবো, আমি আয়ের মেইন হচ্ছে কি আইডিয়া, ঠিক আছে, মেইন আইডিয়া এন্ড হচ্ছে কি সাপোর্টিং আইডিয়া, ঠিক আছে, সাপোর্টিং তার হচ্ছে কি আইডিয়া, এটা হচ্ছে আমরা কি করব লেখার একটু চেষ্টা করব, ঠিক আছে, সাপোর্টিং আইডিয়া লেখার চেষ্টা করব। প্রত্যেকে দেখো মেইন আইডিয়া এন্ড হচ্ছে কি সাপোর্টিং আইডিয়া দুইটা লিখলাম, প্রত্যেকে একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এখন দেখো মেইন আইডিয়া মানে কি, তোমার যে প্যাসেজটা থাকবে এই প্যাসেজটা পরে তুমি আসলে বুঝেছোটা কি, এটা বুঝতে হবে না, অথবা এই প্যাসেজটা কি নিয়ে আসলো এটাই তো তোমার ধারণা। এখন ধরো নিউজ পেপার নিয়ে আসলো, তাহলে তোমার তো বুঝতে হবে প্রথম সেন্টেন্সটা যদি পড়ো, ধরো ক্লাইমেট চেঞ্জ নিয়ে আসলো, তাহলে তুমি কি করবা, ক্লাইমেট চেঞ্জ তো
প্রথমেই থাকবে। এখন যদি থাকে গ্লোবালাইজেশন, বিশ্বায়ন যদি থাকে তাহলে গ্লোবালাইজেশন শুরুতে থাকবে না, অথবা কারাপশন নিয়ে যদি থাকে তাহলে কারাপশন তো শুরুতেই থাকবে। তাহলে কি চেনার উপায় কি বেশি কঠিন নাকি? অ্যাবসলিউটলি নট। তাহলে আমি তোমাদেরকে এখন মেইন আইডিয়াটা লিখে দিব, যে সিস্টেমে লিখে দিব, যে কোনো প্যাসেজ আসুক তোমরা জাস্ট হচ্ছে কি নাম টাকা বসিয়ে দিব, ইনশাআল্লাহ হচ্ছে তোমাদের মেইন আইডিয়া একদম ক্লিয়ার। আর সাপোর্টিং আইডিয়াটা কিভাবে লিখবে এটা হচ্ছে মাস্ট হচ্ছে কি অবশ্যই বলে দিব। সো ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার্স, প্রত্যেকে একটু হচ্ছে কি জানাও, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। কলম দিয়ে করা যাবে, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তাহলে হচ্ছে কি আমরা দেখতেছি, আলহামদুলিল্লাহ বুঝেছি। সাবিহা, থ্যাংক ইউ। কোহেলিকা ছোয়া, আসসালামু আলাইকুম স্যার। যারা সালাম দিয়েছো ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ। ঠিক আছে স্যার, 5টা সেন্টেন্স দিয়ে নাজ, ইনশাল্লাহ দিয়ে দিব, ইনশাল্লাহ দেখি হচ্ছে দিয়ে দেওয়ার চেষ্টা করবো সর্বোচ্চ। তাহলে এই বিষয়টা কারা কারা বুঝেছো? যদি বুঝে থাকো একটা লাভ রিয়েক্ট দিব। লাভ রিয়েক্ট যারা যারা দিব আমি মনে করি তোমাদেরকে এই বিষয়টা হচ্ছে বোঝাতে পেরেছি। মেইন মানে কি মূল ধারণা, সাপোর্টিং মানে হচ্ছে কি সহায়ক ধারণা, যেটা আমরা অক্সিলিয়ারি বলি, যেটা অক্সিলিয়ারি বলি। সো মেইন মানে হচ্ছে মূল ধারণা, সাপোর্টিং মানে কি সহায়ক ধারণা। সো তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো কিনা? যদি বুঝে থাকো তাহলে হচ্ছে একটা লাভ রিয়েক্ট দাও। যারা যারা লাভ রিয়েক্ট দিবা আমি মনে করি তোমাদের এই বিষয়টা কি একদম কনসেপ্ট ক্লিয়ার, একেবারেই কনসেপ্ট হচ্ছে কি তোমাদের ক্লিয়ার। সো ডিয়ার ব্রাদার্স, প্রত্যেকে হচ্ছে কি একটু দ্রুত জানাও, প্রত্যেকে একটু হচ্ছে কি আমাকে দ্রুত জানাও সবাই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। প্যাসেজের ক্লাস তো তার হচ্ছে কি আগে হয়েছিল, ইনশাআল্লাহ হয়েছিল। এখন তোমাদের প্রয়োজন হচ্ছে কি তোমাদের প্র্যাকটিসটা একটু দরকার। কি দরকার? প্র্যাকটিসটা দরকার। আজকে হচ্ছে আমরা হাতে কলমে একেবারেই প্র্যাকটিস, যেমন হচ্ছে আগে একটা উদাহরণ দিয়ে এবং হচ্ছে কি একদম হচ্ছে লিখে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আজকে হচ্ছে আমরা এই কাজটুকু ইনশাআল্লাহ হচ্ছে কি একেবারে ক্লিয়ার করবো। সো ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার্স, প্রত্যেকে হচ্ছে কি একটু দ্রুত জানাবা, ঠিক আছে? প্রত্যেকেই একটু দ্রুত জানাবা। থ্যাংক ইউ সো মাচ। যারা যারা লাভ রিয়েক্ট দিয়েছো মন থেকেই তোমাদেরকে হচ্ছে কি লাভ ইউ টু, মন থেকেই লাভ ইউ 2 3 4 5 and 6, লাভ ইউ সো মাচ। তাহলে দেখো এখানে হচ্ছে একটু লেখার চেষ্টা করো, আমি যেটা লিখবো, ঠিক আছে? দি মেইন আইডিয়া অফ দিস প্যাসেজ, দেখো সবাই, দি তোর হচ্ছে কি মেইন, MAIN, মেইন আইডিয়া, আইডিয়া, ঠিক আছে? অ্যাবভ, ABOB, অ্যাবভ, তার হচ্ছে দিস প্যাসেজ, THIS, দিস প্যাসেজ, PASSAGE, ঠিক আছে? দিস প্যাসেজ, প্রত্যেকে একটু ভালো করে দেখো। দি মেইন আইডিয়া আমার হচ্ছে মূল ধারণা, অ্যাবভ দিস প্যাসেজ, উপরের যে প্যাসেজের মূল ধারণাটা আমরা হচ্ছে কি দিতে পারি? ইজ দিয়ে দিতে পারো, ঠিক আছে? ইজ। তারপর হচ্ছে কি এখানে ধরো সাপোজ নেম দিলা, ঠিক আছে? নেম মানে নাম, যদি নিউজ পেপার থাকে নিউজ পেপার, আর যদি ক্লাইমেট চেঞ্জ থাকে তাহলে ক্লাইমেট চেঞ্জ দিয়ে দিবা, ঠিক আছে? যে কোনো টপিকটা থাকুক। অথবা এটাও যদি তুমি না বুঝো তাহলে আমি আরিফ স্যার শর্ট করে আরো বলে দেই, তোমাদের প্যাসেজের প্রথম যে সেন্টেন্সটা থাকবে এখানে নেমের জায়গায় প্রথম সেন্টেন্সটা বসিয়ে দিবা। দ্যাটস এনাফ, দ্যাটস এনাফ, ঠিক আছে? সো সবাই জানো দি মেইন আইডিয়া তো হচ্ছে অ্যাবাউট দিস তার প্যাসেজ ইজ দি ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার, ঠিক আছে? টু টেক অ্যাবাউট ডিসকাস অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ, এগুলো হচ্ছে কি আরো তোমরা যে দিতে পারো। সো আমাকে একটু জানাও, এটা হচ্ছে সবাই একটু ফোকাস করে রেখে রাখো। এবং হচ্ছে সাপোর্টিং মানে কি সহায়ক ধারণা। এখন স্যার সহায়কটা কি দিব? আবার এখানে আসলো গ্লোবালাইজেশন নিয়ে। এখন তুমি যদি কারাপশন নিয়ে দাও তাহলে হবে হবে না, কিন্তু তাহলে তোমার কি করতে হবে? এইখানে তোমার দেখো 2 থেকে 3টি দিয়ে দিবা, 3টি সহায়ক ধারণা দিয়ে দিবা, অর্থাৎ 3টা সেন্টেন্স থাকবে। এখন সেন্টেন্স গুলো কোনটা লিখবা এটা তোমরা একটু মতামত জানাও আমাকে, দেখি কে কে জানো। আমি তো আগে একটা ক্লাস নিয়েছিলাম প্যাসেজ নিয়ে, প্যাসেজ নিয়ে ক্লাস নেই নাই, অফকোর্স নিয়েছিলাম। তাহলে এইখানে কি কি বসাতে পারি আমরা একটু পরামর্শ দাও, ঠিক আছে? আমরা হচ্ছে কনসাল্ট অথবা গসিপিং ইচ আদার, আমরা হচ্ছে নিজেদের মধ্যে হচ্ছে একটু পরামর্শ নেই যে আমরা লিখবো মেইন আইডিয়াটা, তো মূল ধারণা, এখানে ভুল করা যাবে না, এখানে ভুল করা যাবেই না। কারণ এইখানে যদি তুমি মূল ধারণাটা, সাপোর্টিং আইডিয়া, প্যাসেজের মধ্যে অনেকগুলো সেন্টেন্স থাকে, প্রত্যেকটা সেন্টেন্সে কি ধরো তোমার এখানে নিউজ পেপার নিয়ে আসলো অথবা ডেমোক্রেসি নিয়ে আসলো, তাহলে এখানে ডেমোক্রেসি লিখলে কি মূল ধারণা হচ্ছে কি ডেমোক্রেসি। তুমি প্যাসেজ থেকে যদি যে কয়টা সেন্টেন্স থাকবে প্রত্যেকটা সেন্টেন্স হচ্ছে কি ডিরেক্টলি আর ইনডিরেক্টলি হচ্ছে কি ডেমোক্রেসিকে হচ্ছে কি করবে? মডিফাই করবে। এইখানে হচ্ছে তোমার দিলা যে কোনো 3টা সেন্টেন্স, কিন্তু এইখানে মিস্টেক করা যাবে না। এইখানে যদি মিস্টেক করো মার্ক আসবে না, নিশ্চিত আসবে না। কারণ মেইন আইডিয়াটা তুমি প্যাসেজটা পড়ে মূল ধারণাটাই যদি না বুঝো তাহলে মার্কস দিবে কেন তোমাকে? নিজেকে হচ্ছে যদি প্রশ্ন করো তাহলে দেখো উত্তর পেয়ে যাবা। সো এটার জন্য এখানে একদম হচ্ছে কি থাকতে হবে? সিরিয়াস থাকতে হবে, একদম সিরিয়াস থাকতে হবে। সো সাপোর্টিং আইডিয়াটা আমরা হচ্ছে কি করতেছি এখানে হচ্ছে লিখবো, একটু ধারণা দাও দেখি। জি স্যার, ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। তার হচ্ছে আসপিয়া, তার হচ্ছে রিমা আম্বিয়ারানি, তারপর হচ্ছে আমরা দেখতেছি আল ইমন, তার হচ্ছে কি মমতা, তার হচ্ছে আমরা দেখতেছি আবিহা আফরোজ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তার হচ্ছে ইবনে সাদ প্যাসেজ থেকে 3টি সেন্টেন্স, তার হচ্ছে কি সুরাইয়া আক্তার, তার হচ্ছে জুলফা আফরিন, কোশ্চেনের আনসারগুলো অ্যাবসলিউটলি কারেক্ট। সাদিয়া সুলতানা, তার হচ্ছে এ নাম্বার, এর আনসার হচ্ছে দিব, ইনশাআল্লাহ দিয়ে দিব। কাল্পনিক চরিত্র তুমি মনিরা জান্নাত, সাপোর্টিং আইডিয়া, তার হচ্ছে কি জ্যোতি আক্তার, হাসানুজ্জামান 1 নম্বরের, তার হচ্ছে কোশ্চেন অ্যাবসলিউটলি কারেক্ট। তাহলে সবাই তো পারতেছে, সবাই
এটা হচ্ছে কি ইজিলি পারতেছো, তাহলে এখানে আর ডিসকাস করার কি বিষয়, কি ক্লিয়ার কিনা? বিষয় আশা করি ক্লিয়ার। আমরা দেখতেছি আজাদ, তার হচ্ছে আব্দুল কাদের, ঠিক আছে, 1 নং এর 3টা আনসার ইনশাআল্লাহ। তার হচ্ছে শারমিন আক্তার প্যাসেজের কোশ্চেনের আনসার গুলো ইনশাআল্লাহ ডাইরেক্ট সরাসরি দিয়ে দিব, ঠিক আছে। তার হচ্ছে সেজুলে কিছু স্যার মেইন আইডিয়া আর সাপোর্টিং আইডিয়া কয়টা করে দিতে হবে? মেইন আইডিয়া কয়টা থাকে? একটা প্যাসেজের মূল ধারণা তো একটাই থাকে, তাই না? আর সাপোর্টিং আইডিয়া এই প্যাসেজের প্রত্যেকটা সেন্টেন্সই তো এই প্যাসেজ নিয়ে তো আলোচনা, তাই না? সো এই প্যাসেজ হচ্ছে কি সাপোর্টিং আইডিয়া হিসাবে তোমরা দিতে পারো, অথবা হচ্ছে কি তোমরা প্রশ্নের উত্তরগুলো আবার হচ্ছে এখানে সিস্টেমেটিক্যালি দিতে পারো। তারপর হচ্ছে আমরা দেখি শূন্যমন, জান্নাতুল ফেরদৌস, ইমরান হাসান, সামিয়া, তারপর হচ্ছে আল ইমন, তারপর হচ্ছে থ্যাঙ্কস স্যার, তার হচ্ছে ভালোভাবে বোঝানোর জন্য, মোস্ট ওয়েলকাম ইমন, তার হচ্ছে প্রীতি, তার হচ্ছে আরিফুল ইসলাম রব্বানি, তার হচ্ছে সারা, তার হচ্ছে কি মন্ডল, আসপিয়া, তার হচ্ছে রেশমি, আবিহা, তার হচ্ছে সাকিব হাসান, থ্যাংক ইউ সো মাচ। তার হচ্ছে আমরা দেখছি জান্নাত, প্রশ্ন উত্তরগুলো ইনশাআল্লাহ। আনিসা রহমান, থ্যাংক ইউ। প্রমি লিখেছো, আচ্ছা কারেকশন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ঠিক আছে, অফকোর্স নিব, ওই টপিক গুলো তো নিশ্চিত ক্লাস নিব। তানজিনা, তার হচ্ছে রাফসান, তার হচ্ছে তোনায়া মিম, থ্যাংক ইউ সো মাচ। সো ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার্স, প্রত্যেকেই আমাকে একটু জানাবো যে আশা করি তোমরা সবাই এটা কি ক্লিয়ারলি বুঝতে পেরেছো কনসেপ্ট, ইনশাআল্লাহ আশা করি হচ্ছে একেবারে ক্লিয়ার। সো এখন আমরা চলে যাব আনস্টুডিক কোশ্চেন নং 1 এর সি নাম্বার, অর্থাৎ ওয়ার্ড মিনিং চলে যাব, তাই না? ওয়ার্ড মিনিং এর পরে হচ্ছে সামারি। তোমরা প্যাসেজ কমন পড়ুক বা না পড়ুক, এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই। এটা নিয়ে কোনো টেনশন করার কিছু আছে? কিছু নেই। তাহলে হচ্ছে তোমরা ধরো প্যাসেজ পড়ে গেল 10টা 15টা 5টা, জারিফ স্যার আমাদেরকে 5টা প্যাসেজের সাজেশন দেন, এরকম না বিষয়টা। প্যাসেজটা আনকমন থাকবে, এটাই স্বাভাবিক। তোমাদের কি করতে হবে যে তোমাদের হচ্ছে প্রশ্নের উত্তর করার প্যাটার্নটা বুঝতে হবে। যদি তুমি এই প্যাটার্নটা বুঝো, মাস্ট বি হচ্ছে তোমার কি হবে যে একটা ভালো মার্কস চলে আসবে। প্রতিদিন রাত 8টায় হচ্ছে কি আমাদের আরিফ সাজেশন ফেসবুক পেজ থেকে আমরা হচ্ছে কি অনার্স দ্বিতীয় বর্ষের ভাই বোনদের যারা 22 তারিখ পরীক্ষা, তাদের যে হচ্ছে ফ্রি ক্লাসের আয়োজন করে থাকি, ইনশাআল্লাহ হচ্ছে ক্লাসটা চলমান থাকবে। এখন হচ্ছে আমরা চলে যাব ফার্সিতে। কিসে যাব? ফার্সিতে চলে যাব। বিষয় কি ক্লিয়ার? আশা করি হচ্ছে বিষয়টা ক্লিয়ার। এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি ফার্সিতে। ফার্সির আমাদের টপিকস এর নাম কি একটু জানাও তো দেখি। ফার্সিতে আমরা কি আনসার করব একটু হচ্ছে আমি দেখতে চাচ্ছি যে ফার্সিতে আমি কি আনসার করব, প্রত্যেকে একটু দেখি তোমরা কি মনে আছে কিনা। প্রথমে ডব্লিউএস কোশ্চেন, প্রথমে কোশ্চেন অর্থাৎ প্রশ্ন উত্তর দিয়েছি। 2 নাম্বার হচ্ছে কি আমাদের মেইন আইডিয়া, সাপোর্টিং আইডিয়া। 3 নাম্বার পয়েন্টটা কি এটা হচ্ছে আমাকে একটু সবাই জানাও। 3 নাম্বার পয়েন্ট কি এটা হচ্ছে আমাকে একটু জানাও। যদি ভালো লাগে লাভ রিঅ্যাক্ট দিতে পারো, তোমার ক্লাসটা শেয়ার এবং তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারো। আর যদি ভালো না লাগে তাহলে হচ্ছে দেখতে থাকো, ইনশাআল্লাহ দেখতে দেখতে ভালো লাগা এবং হচ্ছে ভালোবাসা হয়ে যাবে ক্লাসের প্রতি। সো ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার্স, প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। এখন হচ্ছে আমরা চলে যাব ফার্সিতে, ঠিক আছে। ফার্সি প্রত্যেকে একটু ভালো করে ফোকাস করে নাও, প্রত্যেকেই ভালো করে হচ্ছে কি করে একটু ফোকাস করে নাও যে আমরা ফার্সিতে এখানে হচ্ছে কি আমাদের ওয়ার্ড মিনিং থাকবে। কি থাকবে? ওয়ার্ড মিনিং থাকবে। এখানে ওয়ার্ড মিনিং মানে হচ্ছে এটা নয় ফাদার অর্থ হচ্ছে কি ইংরেজিতে আছে ফাদার, বাংলাতে হচ্ছে কি বাবা, এভাবে লেখা যাবে না। যদি ফাদার থাকে তাহলে লিখতে হবে ড্যাড, লিখতে হবে কি লিখতে হবে? ড্যাড লিখতে হবে। বিষয়টা কি বোঝাতে পেরেছি? তোমাদের এখানে থাকবে হচ্ছে কি আমি অনেক কিছু ওয়ার্ড দিই, যেমন হচ্ছে দিলাম ধরো থাকলো হচ্ছে কাস্টম, প্রত্যেকে দেখো কাস্টম থাকলো, ঠিক আছে, কাস্টম। অথবা হচ্ছে ডিফারেন্স, ঠিক আছে, ডিফারেন্স এটা থাকলো, ঠিক আছে, ডিফার ইএন তার হচ্ছে ইএনসি, ডিফারেন্স থাকলো। অথবা হচ্ছে থাকতে পারে হচ্ছে কি তোমার যে ডেভেলপমেন্ট, থাকতে পারে হচ্ছে কি DEVELOP তার হচ্ছে MENT, ডেভেলপমেন্ট। এরকম ভাবে হচ্ছে কি কিছু থাকলো। অথবা হচ্ছে কি ফাদারই থাকলো, ঠিক আছে, উদাহরণ হিসেবে বলতেছি ফাদার, FATHER ফাদার, ঠিক আছে, এখানে থাকলো। তোমাদের যে কয়টাই থাকুক, 2টা 4টা 5টা যে কয়টাই থাকুক, তোমার কি করতে হবে এখানে ইংলিশ টু ইংলিশ। যেমন হচ্ছে ফাদার শব্দের অর্থ কি, তোমরা লেখার প্যাটার্নটা দেখো, পরে হচ্ছে A to Z তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যেমন হচ্ছে ধরো থাকলো পরীক্ষায় ফাদার, FATHER, যারা সিরিয়াস থাকবা টু টেক অ্যাবাউট ক্লাস মাস্ট হচ্ছে কি উইল গেইন। সবাই একটু ভালো করে ফোকাস করো। ফাদার অর্থ হচ্ছে কি, ফাদার হচ্ছে বাবা। ইংরেজি হচ্ছে আরেকটা কি দিতে পারি? ড্যাড দিতে পারি। কি দিতে পারি? ড্যাড দিতে পারি। এখানে বাবা দিলে হবে না, সো ইংলিশ টু ইংলিশ দিতে হবে, ইংলিশ টু ইংলিশ দিতে হবে। এখন হচ্ছে তোমাদের অনেকেই যেটা মিস্টেক করো, এখানে একটা বাক্য দিতে হবে। এখানে কি মেক সেন্টেন্স বা মেকিং সেন্টেন্স হচ্ছে তোমার দিতে হবে। তাহলে এখানে যে তুমি মেক সেন্টেন্সটা দিবা, কোন ওয়ার্ডটা দিয়ে করবা? ড্যাড দিয়ে করবা না ফাদার দিয়ে করবা? আমাকে একটু জানাও তো কমেন্টে দেখি, যে আমাকে একটু কমেন্টে জানাও যে স্যার আমরা হচ্ছে কি ফাদার দিয়ে করবো না ড্যাড দিয়ে করবো। এটা হচ্ছে আমি তোমাদের কাছে প্রশ্ন করতেছি, যে গাপটি মেরে বসে থাকো না, যেহেতু ক্লাসটা করতেছো কমেন্টে
জানাও, নিজের আত্মবিশ্বাস সেলফ কনফিডেন্স হচ্ছে বৃদ্ধি পাবে, মাস্ট বি বৃদ্ধি পাবে। সো ডিয়ার ব্রাদার, প্রত্যেকে একটু হচ্ছে দ্রুত জানাও, প্রত্যেকেই একটু হচ্ছে দ্রুত জানাও যদি তুমি চাও যে হচ্ছে তোমার একটা হচ্ছে কি ভালো মার্কস প্রয়োজন, যদি তুমি চাও তোমার একটা ভালো মার্কস প্রয়োজন। 22 তারিখে প্রথমে আমি প্যাসেজ আনসার করব ইনশাআল্লাহ কনফিডেন্সের সাথে। আমার কি হবে যে হচ্ছে আমি চাই যে আমার 15+ হচ্ছে একটা মার্কস থাকুক, তাহলে আমি মনে করি ক্লাসটা হচ্ছে তোমার জন্য, ক্লাসটা নিশ্চিত হচ্ছে তোমার জন্য। সো ডিয়ার ব্রাদার্স, প্রত্যেকে হচ্ছে একটু দ্রুত জানাও। ফাদার আছে, ফাদারের ইংরেজি আরেকটা কি ড্যাড, আমরা কি বলি ড্যাডত্ব বাবা, ফাদারত্ব বাবা, তোমাদের দিতে হবে এই সিস্টেম। এখন বাক্য যে তৈরি করব, আমি ড্যাড দিয়ে বাক্য তৈরি করব না ফাদার দিয়ে করব, এটা প্রশ্ন না, মনে কিন্তু অনেকেরই প্রশ্ন। সো তোমরা কোনটা দিয়ে বাক্য তৈরি করবা আমি একটু দেখতে চাচ্ছি, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। এই যে দেখো হচ্ছে আমরা কিছু ভুল পাইতেছি, এগুলো হচ্ছে কারেকশন করতে হবে। তাহলে হচ্ছে রিমি, আমি তোমাকে ক্লোজ বলেই দিচ্ছি, যে ক্লোজ ভাবে বলছি যে ছোট বোন হিসাবে, যে এখানে ড্যাড দিয়ে হবে না, মূল বাক্যটা দিয়ে বাক্য তৈরি করতে হবে, মূল বাক্য, মূল শব্দটা দিয়ে বাক্য তৈরি করতে হবে। আমাদের কি করতে হবে, এটা মুছে দিতে হবে, এটা মুছে আমাদের হচ্ছে কি করতে হবে, মূল শব্দ ফাদার কি পরীক্ষায় আসছে, এই ফাদার দিয়ে হচ্ছে আমরা বাক্য তৈরি করব। কিভাবে ফাদার দিয়ে একটা বাক্য তৈরি করো, দেখি কে কে ফাদার দিয়ে বাক্য তৈরি করতে পারো। ফাদার দিয়ে একটা বাক্য তৈরি করো প্রত্যেকে, ঠিক আছে? ফাদার দিয়ে একটা বাক্য তৈরি করো, আমি একটু দেখতে চাচ্ছি কারা কারা পারো, ঠিক আছে? ফাদার দিয়ে করব, থ্যাংক ইউ। তার হচ্ছে জুই, তার হচ্ছে হুমায়রা, আমরা দেখতে স্বর্ণমন, তার হচ্ছে কি আমরা হচ্ছে হৃদি, তার হচ্ছে প্রিয়া, তার হচ্ছে মিজানুর রহমান, জান্নাত সাথী, উম্মে কুলসুম, ইতিপাল, ফাদার দিয়ে, থ্যাংক ইউ ইতি। তার হচ্ছে আমরা দেখছি কাল্পনিক চরিত্র হুমায়রা, হিমি, তার হচ্ছে আহমেদ আলী, আব্দুল্লাহ আল মামুন, তার হচ্ছে আমরা দেখতেছি যে স্পিক, তার হচ্ছে কি আমরা দেখতেছি, তার হচ্ছে আমরা ইনশাআল্লাহ, ঠিক আছে? থ্যাংক ইউ আব্দুল্লাহ আল মামুন। রাতের জোনাকি, তার হচ্ছে আমরা দেখছি ইসলাম তামান্না, তার হচ্ছে কি সুমাইয়া, তার হচ্ছে হুমায়রা, তার হচ্ছে রাজিয়া, তার হচ্ছে কি আমরা দেখতেছি ঋতু বিশ্বাস, তার হচ্ছে মাসরুফা কি শিফাত, তার হচ্ছে শারমিন, তার হচ্ছে ইস্তিয়াক, তার হচ্ছে কি হিয়া, তার হচ্ছে সুরাইয়া, আহমেদ আলী, তার হচ্ছে কি ফাদারটা ভালো দেখাচ্ছে, ফাদার দিয়ে করতে হবে, ঠিক আছে? আহমেদ আলী ফাদার দিয়ে অফকোর্স করতে হবে। সো ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার, হৃদয়, তার হচ্ছে আমরা দেখতেছি এমএসটি ভিনা, তার হচ্ছে কি মোনালিসা, তার হচ্ছে সুরাইয়া, তার হচ্ছে আনোয়ার শাহ, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার্স। তার হচ্ছে মাই ফাদার ইজ এ টিচার, ঠিক আছে? মাই ফাদার ইজ এ টিচার। এখন হচ্ছে আমি লিখি মাই ফাদার, আমার বাবা হচ্ছে একজন কৃষক, রিয়েলি হচ্ছে আমার বাবা কি একজন কি মাই ফাদার, তার হচ্ছে ইজ এ মাই এম ওয়াই মাই ফাদার, দেখো এফ এ টি এইচ ই আর, মাই ফাদার ইজ এ, তার হচ্ছে কি ফার্মার, ঠিক আছে? ফার্মার আমরা দিয়ে দিলাম। তাহলে হচ্ছে এখানে কি এই যে ফাদার দিয়ে করছি, ফাদার দিয়ে কি বাক্য তৈরি করছে, এই যে এইভাবে দিলেই আমার হচ্ছে একটি মার্কস চলে আসবে, একটি মার্কস চলে আসবে। এখানে অবশ্য একটা বিকল্প আছে, যেমন হচ্ছে আমি আরেকটা উদাহরণ দিই, যেমন হচ্ছে কাস্টম শব্দের অর্থ হচ্ছে কি প্রথা। দেখো আমি হচ্ছে উদাহরণটা দিয়েছি, সিইউএস কাস্টম, ঠিক আছে? কাস্টম দিলাম, কাস্টম হচ্ছে প্রথা, অথবা আমরা দিতে পারি ট্র্যাডিশন, ঠিক আছে? ট্র্যাডিশন দিতে পারি, ট্র্যাডিশন, টিআইওএন, ট্র্যাডিশন। এখন হচ্ছে আমি কি করা উচিত, এই কাস্টম দিয়ে হচ্ছে একটা বাক্য তৈরি করতে হবে। যেমন হচ্ছে এখানে ডিফারেন্স, ডিফারেন্স হচ্ছে আমি লিখি, ঠিক আছে? ডিফারেন্স, প্রত্যেকে একটু ভালো করে দেখো, ডিফারেন্স শব্দের অর্থ হচ্ছে কি ভিন্ন, তাহলে আমরা ভেরিয়াস দিতে পারি, ঠিক আছে? ভেরিয়াস হচ্ছে কি দিতে পারি। এখন হচ্ছে কি আমাদের এই ডিফারেন্স দিয়ে বাক্য তৈরি করতে হবে। যেমন ডেভেলপমেন্ট, ঠিক আছে? এইখানে ধরো ডেভেলপমেন্ট আছে, আমি একটু হচ্ছে লেখার চেষ্টা করি, তোমাদের ডেভেলপমেন্ট পরীক্ষায় আসলো, তাহলে হচ্ছে ডেভেলপমেন্ট উন্নতি, আমরা কি দিতে পারি, ইমপ্রুভমেন্ট দিতে পারি, তাই না? তোমরা ইমপ্রুভ দিচ্ছ, তাই তো? ইমপ্রুভমেন্ট আমরা কি দিতে পারি, ইমপ্রুভমেন্ট দিতে পারি। এখন হচ্ছে কি ডেভেলপমেন্ট দ্বারা বাক্য তৈরি করবো। উত্তর করার টেকনিকটা হচ্ছে এটা। এখন হচ্ছে স্যার প্রশ্ন, আমরা তো এই অর্থটা ইংলিশ টু ইংলিশ এটা পারি না, অথবা হচ্ছে কি এটা পারলেও এটার একটা হচ্ছে সমার্থক শব্দ বা সিনোনিম হচ্ছে কি আমাদের মাথার মধ্যে হচ্ছে তাৎক্ষণিক কাজ করবে না স্যার, তাহলে বিকল্প উপায় কি, অল্টারনেটিভস ওয়ে কি, এটা প্রশ্ন না? এটা হচ্ছে অফকোর্স প্রশ্ন, এটা কি অফকোর্স হচ্ছে কি তোমাদের প্রশ্ন। সো এখানে হচ্ছে ধরো আমি যদি ফাদার মুছে দেই, অথবা হচ্ছে এখানে হচ্ছে কি আমি দিলাম ট্র্যাডিশনাল, হচ্ছে কি এটা মুছে দিলাম, এরপর হচ্ছে কি ভেরিয়াস এটা মুছে দিলাম, তার হচ্ছে ইমপ্রুভমেন্ট এটা হচ্ছে কি করেছি আমি মুছে দিলাম। এখন হচ্ছে আমার কি এই যে ফাদার দিয়ে আমি শুধু এখানে বাক্য দিলাম, মাই ফাদার ইজ এ ফার্মার, টিচার, ইঞ্জিনিয়ার, এন্ড হচ্ছে কি এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। সো তাহলে আমাকে কি মার্কস দিবে কিনা, আমাকে হাফ মার্কস দিবে। আমাকে কি করবে, এই যে এটা দেওয়ার জন্য হচ্ছে কি আমাদের হাফ মার্কস, শুধু যদি আমরা বাক্য লিখি তাহলে হচ্ছে কি হাফ মার্কস দিবে। যদি আমি 4টা দেই, 4টা প্রশ্নের উত্তর যদি শুধু বাক্য দেই, তাহলে হচ্ছে কি আমি 2 মার্ক হচ্ছে ইজিলি পাবো, 2 মার্ক কি ইজিলি পাবো। বিষয়টাকে বোঝাতে পেরেছি, বিষয়টা বোঝাতে পেরেছি কিনা আমাকে একটু জানাবো। তোমাদের হচ্ছে কি অনেকেরই মনে কনফিউশন, অনেকে হচ্ছে কি প্রশ্ন যে স্যার আমরা এখানে হচ্ছে এটা পারবো না, এটা পারি না বিধায় আমি আনসার করতে পারি না, এরকম না বিষয়টা। সরাসরি এই ফাদার দিয়ে বাক্য, কাস্টম দিয়ে বাক্য, ডিফারেন্স দিয়ে এবং হচ্ছে কি ডেভেলপমেন্ট দিয়ে হচ্ছে কি বাক্য তৈরি করে দেবো, মাস্ট বি হচ্ছে কি তোমার মার্ক হচ্ছে ইজিলি চলে আসবে। সো ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার্স, আনসার টু দি কোশ্চেন হচ্ছে কি 1 এর সি। এই বিষয়টা কাদের কাদের ক্লিয়ার একটু ইয়েস লিখে জানাবো, আর যাদের প্রবলেম তারা পি লিখে আমাকে একটু জানাবা। প্রয়োজন হলে তোমাদের বোঝা
বোঝার স্বার্থে আমি যেহেতু ক্লাসটা নিচ্ছি, কিসের জন্য, যাতে তোমরা 22 তারিখ হচ্ছে একটা ভালো পরীক্ষা দিয়ে আমাকে কিন্তু জানাও যে স্যার পরীক্ষাটা আলহামদুলিল্লাহ ভালো দিয়েছি, যে মনের মতো একটা পরীক্ষা দিয়েছি। এটা হচ্ছে আমি অ্যাজ এ টিচার হিসাবে, একজন টিচার হিসাবে আমার শুনে অনেক ভালো লাগবে। সো ডিয়ার ব্রাদার, প্রত্যেকে একটু জানাও যদি এটা তোমাদের ক্লিয়ার হয়ে থাকে, এস থেকে একটু জানাও। আর যদি তোমাদের প্রবলেম থাকে পি লেখে আমাকে একটু জানাও। আমি চাই প্রত্যেকটা ভাই বোন, অনার্স দ্বিতীয় বর্ষের প্রত্যেকটা ভাই বোন যাতে হচ্ছে কি 22 তারিখ পরীক্ষাটা দিয়ে তারা হচ্ছে হাসি মুখে বিজয়ের বেশ হচ্ছে পরীক্ষার হল থেকে বের হয়। যারা হচ্ছে বারবার পরীক্ষা দিচ্ছ, ফেল আসতেছে, আমি আশা করি তোমরা হচ্ছে কি শুরু থেকেই প্যাসেজ আনসার করা শুরু করবো। আজকে থেকে মনের ভিতর হচ্ছে একটা কমিটমেন্ট, ঠিক আছে, একটা আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স বৃদ্ধি করো যে আমরা হচ্ছে 22 তারিখে আমি শুরুতেই প্যাসেজ আনসার করবো, ইনশাআল্লাহ হচ্ছে আমার একটা ভালো মার্ক আসবে। এরকম হচ্ছে মনের ভিতরে একটা আত্মবিশ্বাস তৈরি করো। সো ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার্স, প্রত্যেকে একটু মনোযোগ সহকারে হচ্ছে আমাকে জানাও। থ্যাংক ইউ সো মাচ। আমরা দেখতেছি কারা কারা এস থেকেছে, আমরা দেখতেছি যে তানহা, থ্যাংক ইউ সো মাচ। তারপর হচ্ছে আমরা দেখতেছি সাকিব, তারপর হচ্ছে ইনশাআল্লাহ, তারপর হচ্ছে আমরা রাফসান, তার কাল্পনিক চরিত্র তানজিনা, তার হচ্ছে ফাতেমা হিরা, তার হচ্ছে সুরাইয়া, তার হচ্ছে হালিমা, তার হচ্ছে কি শাবান আক্তার, সাকিব, তারপর হচ্ছে কি আমরা দেখতেছি যে সাইমা, তার হচ্ছে কি আমরা দেখছি মোনালিসা, তার হচ্ছে কি জেরিন মেবি, তার হচ্ছে কি আমরা দেখতেছি তারপর হচ্ছে আমরা ঐশ্বর্য পাল, স্যার সেন্টেন্স মেক ইনশাআল্লাহ ঐশ্বর্য দিব, তার হচ্ছে হুমায়রা হেমিদ শামিমা, তার হচ্ছে ইতিপাল, যাতে ঠিক কইরা তার হচ্ছে কি লিখতে, তার হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ। তার হচ্ছে আমরা জয়িতা সরকার, আচ্ছা থ্যাংক ইউ শূন্যমন, তার হচ্ছে তানিয়া, তার আহমেদ আলী স্যার ইজি ইনশাআল্লাহ, তার হচ্ছে হিয়া, তার হচ্ছে শামিম আহমেদ, ঠিক আছে, তার হচ্ছে আনিসা, তার হচ্ছে ক্যারিয়ান, তারপর হচ্ছে আমরা দেখেছি সুমাইয়া, তারপর হচ্ছে থ্যাংক ইউ। সত্যি কি মার্কস দিবে শুধু বাক্য লিখলে? তাহলে হচ্ছে বাবা বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, এই সেন্টেন্সটা হচ্ছে আমি অনেকদিন বলেছি তোমাদের, এটা হচ্ছে কি বিশ্বাস করা হচ্ছে তোমাদের বিষয়। সো এখন হচ্ছে আমি চলে যাব সামারিতে। সামারিটাকে আলোচনা করবো কিনা আমাকে একটু জানাও। সামারিটা যদি আলোচনা করি তাহলে কত মার্ক হবে টোটাল? দেখো আমরা প্রশ্ন আলোচনা করেছি 5 মার্ক, মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়া 5 মার্ক, কোয়েশ্চেন মার্ক হচ্ছে এখন হচ্ছে ওয়ার্ড মিনিং হচ্ছে 5 মার্ক। এখন কি ডিসকাস করব? এখন ডিসকাস করব হচ্ছে সামারি। সামারি হচ্ছে কত মার্ক? 5 মার্ক, 5 মার্ক কিন্তু। সো আমি বিষয়টা হচ্ছে কি শেষ করে দিব কিনা নাকি সামারিটা আলোচনা করবো, সবাই হচ্ছে আমাকে একটু দ্রুত জানাবা, ঠিক আছে ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার্স, প্রত্যেকে একটু হচ্ছে দ্রুত জানাও যে স্যার আপনি সামারিটা আলোচনা করতে পারেন, ঠিক আছে। যদি তোমাদের মনে হয় না যে ক্লাসটা হেল্পফুল, তাহলে হচ্ছে কি আমি ইনশাআল্লাহ হচ্ছে সামারিটা তোমাদের ইনশাআল্লাহ হচ্ছে বুঝিয়ে দিব। আজকে এক ক্লাসেই আমি বলেছিলাম হচ্ছে প্যাসেজের 20 মার্ক নিয়ে। আমি মনে করি যে অনার্স দ্বিতীয় বর্ষের ভাই বোন তোমরা অনেক মেধাবী, সো এখানে টেনশন করার কিছু নেই। প্যাসেজ নিয়ে প্যাসেজের 20 থেকে আমি বিশ্বাস করি অ্যাভেলেবেল তোমরা হচ্ছে কি 15 প্লাস নাম্বার পাবো, 15 অথবা 15 প্লাস অ্যাভেলেবেল নাম্বার পাবো। সো ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার্স, প্রত্যেকে একটু হচ্ছে কি জানাও, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে কি আমাদের সামারিতে। প্রত্যেকে একটু হচ্ছে কি দ্রুত লেখার একটু চেষ্টা করো। আমরা হচ্ছে এখানে মুছে দিচ্ছি, এখানে হচ্ছে কি মুছে হচ্ছে আমরা লিখতেছি একের, তার হচ্ছে ডি নাম্বার, ডি নাম্বার কি সামারি আসবে কিন্তু। সো প্রত্যেকে একটু লেখার চেষ্টা করো, ঠিক আছে। অ্যাবভ দিস এক্সট্রাঅর্ডিনারি প্যাসেজ, ঠিক আছে, অ্যাবভ এ বি ও বি, অ্যাবভ তার হচ্ছে কি দিস, তার হচ্ছে কি এক্সট্রা, ঠিক আছে, ই এক্স, তার হচ্ছে টি আর এ, এক্সট্রা অর্ডিনারি, ঠিক আছে। অ্যাবভ দিস এক্সট্রা অর্ডিনারি, ঠিক আছে, অ্যাবভ দিস এক্সট্রা অর্ডিনারি প্যাসেজ, প্রত্যেকে দেখো পি এ ডাবল এস এস জি নোট করে রাখতে পারো, ঠিক আছে। অ্যাবভ দিস এক্সট্রা অর্ডিনারি প্যাসেজ ইজ ডিসকাস ডি আই ডাবল এস সি ইউ ডাবল এস, ডিসকাস অ্যাবাউট এ বি ও ইউ টি, অ্যাবাউট, ঠিক আছে। এখন হচ্ছে এখানে নাম লিখবা, এখানে হচ্ছে কি নেম, মানে হচ্ছে কি যে টপিকসটা আসবে এই টপিকস এর হচ্ছে কি নামটা লিখবা। এরপর হচ্ছে লিখবা আই আন্ডারস্টুড, আই, তারপর হচ্ছে লিখতে পারো কি আই আন্ডারস্টুড, ঠিক আছে, আই আন্ডারস্টুড, ইউ এন ডি আর, আন্ডারস্টুড এস টি ডাবল ও ডি, আই আন্ডারস্টুড রিড দিস প্যাসেজ, আর ই এ ডি, রিড দিস, তার হচ্ছে কি রিড দিস প্যাসেজ, পি এ ডাবল এস এস জি ই, আই আন্ডারস্টুড রিড দিস প্যাসেজ, তারপর হচ্ছে কি প্যাসেজ। পরে হচ্ছে দেখলাম হুইচ ইজ, ডব্লিউ এস আই সি এইচ, হুইচ ইজ ভেরি, বি ই আর ওয়াই, ভেরি, তার হচ্ছে লিখবা সিগনিফিক্যান্ট, এস আই জি সিগনি, তার হচ্ছে ফিক্যান্ট, এফ আই সি এ এন টি, সিগনিফিক্যান্ট দেওয়ার পরে এইখানে তোমরা প্যাসেজ থেকে 2 থেকে 3 অথবা হচ্ছে 4টি লাইন ইনশাআল্লাহ লিখে দেবো। প্যাসেজের যে সেন্টেন্স গুলো তোমাদের হচ্ছে কি মনে হয় খুবই ইম্পর্টেন্ট মনে হয়, প্যাসেজ তো একবার পড়বাই। প্রথমে হচ্ছে কি পড়বা, প্রথমে প্রশ্ন পরে প্যাসেজ। এই যে প্যাসেজটা যখন পড়বা গুরুত্বপূর্ণ গুলো আসবে না, আর প্যাসেজের গুরুত্বপূর্ণ হচ্ছে কোনগুলো, যে প্রশ্নের উত্তরগুলো যেগুলো, এগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আমি তোমাদেরকে বলে দিলাম, এখন হচ্ছে তোমাদের বোঝার বিষয় হচ্ছে তোমাদের। সো ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার্স, প্রত্যেকেই জানাও, প্রথমে যদি তুমি শুরু থেকেই প্যাসেজ থেকে সরাসরি লিখে পেলাও তাহলে স্যার দেখে বলে এটা তো কপি করছে, যে ওইখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিয়েছে। সো স্যার হচ্ছে কি এরকম হচ্ছে তোমার মধ্যে একটা নেগেটিভ যে হচ্ছে কনসেপ্ট চলে আসবে। সো তোমার কি করতে হবে, যেটা পজিটিভ কনসেপ্ট আনতে হবে না, পজিটিভ কনসেপ্ট আনতে হলে নিজেকে একটু সৃজনশীল ভাবে একটু হচ্ছে কি দাঁড় করাতে হবে, একটু স্ট্যান্ড করাতে হবে,
সৃজনশীল ভাবে। তার জন্যই এরকম হচ্ছে 2-3টা সেন্টেন্স তুমি নিজে বানিয়ে দিবা, তাহলে স্যার যখন তোমার প্রশ্নের উত্তরটা দেখবে তখন হচ্ছে স্যারের একটা কনসেপ্ট আসবে কি যে হচ্ছে এই ছেলেটা অথবা যে শিক্ষার্থীটা হচ্ছে কি সে নিজেই সামারিটা হচ্ছে লিখেছে বানিয়ে। আর সামারি তো হওয়া উচিত তো এটাই, যদি তোমার নিউজ পেপারে নিয়ে থাকে এত বড় একটা প্যাসেজ, সামারিকে তুমি পুরো প্যাসেজে লিখে দিবা নেভার, কখনোই না। তোমার কি করতে হবে, মূল থিমটা অত হচ্ছে কি গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে তোমার এখানে ফোকাস করতে হবে, তাহলেই তো তোমার পক্ষে একটা ভালো মার্ক স্যার দিবে। এই সিস্টেমে যেভাবে বলেছে, 1 নাম্বার হচ্ছে কি আলোচনা করেছিলাম কোশ্চেন, তার হচ্ছে কি মেন আইডিয়া, সাপোর্টিং আইডিয়া, ওয়ার্ড মিনিং, এন্ড হচ্ছে ফাইনালি তো হচ্ছে আমরা কি ডিসকাস করেছি অ্যাবাউট হচ্ছে কি আমরা তোমার সামারি নিয়ে আলোচনা করেছি। এই 4টা বিষয় তোমাদের প্রত্যেককে বলতেছি। প্রথমে উদাহরণ হিসেবে আমি যদি বলি যে তোমাদের কি করা উচিত, যে প্রশ্নগুলো পড়বা, এরপর প্যাসেজ পড়বা, পরে আল্লাহ ভরসা যেভাবে দিয়েছি এভাবে পড়বা। সব বিষয় কি ক্লিয়ার কিনা আমাকে একটু জানিয়ে দাও, বিষয়টা কি ক্লিয়ার কিনা আমাকে একটু সবাই দ্রুত জানিয়ে দাও। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, সমস্যা হলে টপিক স্যার, তার হচ্ছে কি ইজ, তার হচ্ছে অ্যাশিউর, তার হচ্ছে ফার্স্ট টাইম। ঠিক আছে, গুড। হাসান আলী, থ্যাংক ইউ। ঠিক আছে, ইনশাআল্লাহ। ঠিক আছে, ফাতেমা ইনশাআল্লাহ দিব। ঠিক আছে, তার হচ্ছে এইটা, তার হচ্ছে কি বাংলা বলেন। বাংলাটা হচ্ছে অ্যাবভ দিস প্যাসেজ এক্সট্রা অর্ডিনারি, এবং উপরের দিস এক্সট্রা অর্ডিনারি অসাধারণ প্যাসেজটা তো হচ্ছে ডিসকাস আলোচনা করেছে অ্যাবাউট নিউজপেপার নিয়ে। উপরে যে প্যাসেজটা এটা কি নিয়ে আলোচনা করা হয়েছে, অসাধারণ প্যাসেজটা হচ্ছে তোমার নিউজপেপার ক্লাইমেট চেঞ্জ নিয়ে আলোচনা করা হয়েছে। আই আন্ডারস্টুড, আমি বুঝতে পারলাম, রিড দিস প্যাসেজ, এই প্যাসেজটা পড়ে আমি বুঝতে পারলাম যে হচ্ছে হুইচ ইজ ভেরি সিগনিফিক্যান্ট, এটা হচ্ছে খুবই তাৎপর্যপূর্ণ, এটা হচ্ছে কি খুবই তাৎপর্যপূর্ণ। তাহলে অর্থটা পেয়েছো, অর্থটা পাইছো কিনা আমাকে একটু জানাও। যে ফাতেমা হিরা, থ্যাংক ইউ স্যার, এভাবে ফ্রি ক্লাস করানোর জন্য মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। তার হচ্ছে কি আরেক রকম দিয়েছেন, আচ্ছা আচ্ছা আমরা দেখতেছি, আরেকবার বুঝান স্যার আমার কমেন্ট, তার হচ্ছে দেন না স্যার, তার হচ্ছে রিতা। ঠিক আছে, ইনশাআল্লাহ অফকোর্স দেখবো। সো ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার্স, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে হচ্ছে কি একটা তোমরা হচ্ছে কি একটা কমেন্ট করে যাও যে ক্লাসটা কার কেমন লেগেছে। যদি হেল্পফুল মনে হয়, যদি মনে হয় না যে ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, যদি মনে হয় না ক্লাসটা থেকে কিছু হলেও কি সিঙ্গেল হচ্ছে কি আমরা হচ্ছে কিছু হলে জানতে পেরেছি অথবা ভালো হয়েছে, তাহলে একটা কমেন্ট করে যাও। আর যদি ভালো না লাগে তাহলে হচ্ছে নট গুড লিখে হচ্ছে একটা কমেন্টে জানিয়ে দিবা। ইনশাআল্লাহ আগামী কালকে অর্থাৎ রাত 8টায় হচ্ছে কি আমরা ইনশাআল্লাহ একটা গ্রামারের টপিকস নিয়ে আলোচনা করব অথবা হচ্ছে রিটেন নিয়ে হচ্ছে ডিসকাস করব। সো ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার্স, আমি কিছু কমেন্ট দেখি, দেখার পরে হচ্ছে ইনশাআল্লাহ শুরু করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা 20 মার্ক ক্লিয়ার আজাদ, থ্যাংক ইউ সো মাচ। 20 মার্ক তাহলে ক্লিয়ার হলো। তার তাসপিয়া লিখেছে স্যার আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। তার হচ্ছে আমরা দিচ্ছি পায়েল সুলতানা, আমার ভালো লেগেছে স্যার। তার হচ্ছে কি আম্বিয়া, তার হচ্ছে কি আম্বিয়া তালুকদার লিমা, থ্যাংক ইউ। তার হচ্ছে আরিশা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তার হচ্ছে আরিমান ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। তার হচ্ছে কি লিখলে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ওজিয়া, তার হচ্ছে পায়েল, তার হচ্ছে কি আপনার সব ক্লাস ভালো লেগে আলহাম, থ্যাংক ইউ। তার হচ্ছে আমরা দিচ্ছি তামান্না, তার হচ্ছে রাইহান স্যার, থ্যাংকস। তার হচ্ছে মরিয়ম আক্তার প্রীতি, আজকের ক্লাসটি তার হচ্ছে অনেক হেল্পফুল প্রীতি, থ্যাংক ইউ। ঠিক আছে, তার হচ্ছে তামান্না সুলতানা লিখেছে সুন্দর, মোস্ট ওয়েলকাম। তার হচ্ছে আমরা দেখতেছি আসপিয়া লিখেছে আলহামদুলিল্লাহ আবিহা। তার হচ্ছে আমরা দিচ্ছি তার হচ্ছে কি আদিবা ইসলাম। ঠিক আছে, তার হচ্ছে তোরা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। রিমা, তার হচ্ছে কি হালিমা, তার হচ্ছে কানম, তার হচ্ছে তানহা ইসলাম, তার হচ্ছে ইসরাত। এবং হচ্ছে তোমাদেরকে একটা অপিনিয়ন দিই, আগামী কালকে কোন টপিকস এর উপরে তোমরা ক্লাস চাচ্ছ, যে আগামী কালকে স্যার আমাদের এই টপিকস নিয়ে ক্লাস করান। তোমাদের হচ্ছে কি তোমাদেরকে একটা সুযোগ দিলাম। ঠিক আছে, তোমাদের একটা সুযোগ দিয়েছে, খুব শীঘ্রই আমি হচ্ছে লাইভ ক্লাসে তোমাদের প্রবলেম সলভের ইনশাআল্লাহ ক্লাসের ব্যবস্থা করার চেষ্টা করব। সো ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার্স, প্রত্যেকে একটু জানাবা যে আগামী কালকে তোমরা কে কোন টপিকস এর ক্লাস করালে হচ্ছে তোমাদের হেল্পফুল হবে। তোমরা চাচ্ছ যে স্যার আমার এই টপিকস এর উপরে ক্লাসটা করান, এই টপিকস এর। সো তোমরা তোমাদের মতামত একটু জানাও। ঠিক আছে, আমি দেখতেছি জান্নাতুল, তার হচ্ছে কি আমরা দেখতেছি আজাদ, তারপর হচ্ছে আমরা দেখতেছি রিয়া মন্ডল, তার হচ্ছে কি আনিকা ফেরদৌস, সারিফুল ইসলাম রব্বানি, তার হচ্ছে হৃদয় প্রিয়া, তার হচ্ছে শিমলা মুর্শিদা, জয়িতা সরকার, তার হচ্ছে কি জয় তালুকদার লিখেছে, থ্যাংক ইউ স্যার, মোস্ট ওয়েলকাম। ইমন, থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। ইব্রাহিম খান, স্যার একটু ফ্রি হ্যান্ড রাইটিং শিখান ইনশাআল্লাহ, অফকোর্স ইব্রাহিম। তার হচ্ছে আমরা রিতা, তার হচ্ছে ফাতেমা, তার হচ্ছে কোনো ক্লাস তার হচ্ছে করে শান্তি পাই না, শুধু আপনার ক্লাস করি, তো হচ্ছে কি তার হচ্ছে এইভাবেই ভালো লাগে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। তার হচ্ছে ফাতেমা, তার হচ্ছে শারমিন আক্তার, তার হচ্ছে হিয়া, তার হচ্ছে রাইট ফ্রম বার্ড। ঠিক আছে, তার হচ্ছে প্যারাগ্রাফ আছে, তার হচ্ছে কি ইনশাআল্লাহ কিওয়ার্ড পড়াবো। তার হচ্ছে কি তার হচ্ছে লিটন, তার হচ্ছে হুমায়রা, ইনশাআল্লাহ সিনোনিম অথবা হচ্ছে কি রাইট ফ্রম বার্ড। তোমরা তোমাদের মতামত জানিয়ে দাও, আমি ইনশাআল্লাহ কমেন্ট গুলো হচ্ছে কি আফটার দিস ক্লাস শেষ হচ্ছে কমেন্ট গুলো দেখবো, এবং হচ্ছে তোমাদের কমেন্টের উপর হচ্ছে কি ভিত্তি করে ইনশাআল্লাহ আগামীকালকে রাত 8টায় নিয়ে আসবো হচ্ছে একটা চমৎকার ক্লাস। সো ডিয়ার ব্রাদার, সবাই ভালো থাকো, আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেকেরই সহায়ক, এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।